ঠিক আছে, থ্যাংক ইউ। এইগুলো হচ্ছে হাই ডিমান্ড এরিয়া, দমদম এরিয়াতে ঢুকতে হবে সকালবেলা। এই দেখো 7 কিলোমিটার 145 টাকা 82 পয়সা, 7 কিলোমিটার 92 টাকা। এই দেখো 10 কিলোমিটার 153 টাকা। আর কি চাই ভাই বলো। সো গাইস, তোমাদের সবাইকে আজকের ভিডিওতে সুস্বাগতম। আর আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। অনেকেই মনে করে উবের, মোটো বা বাইক ট্যাক্সি চালিয়ে ইনকাম করাটা অতটা সহজ না। 8-10 ঘন্টার টাইম দিয়ে এই রাস্তার মধ্যে কাস্টমারকে পিক আপ ড্রপ করে তোমরা কি ইনকাম করতে পারবে? তো আজকে আমি শেয়ার করব আমার নিজের এক্সপিরিয়েন্স। তো এই কাজ করার মধ্যে দিয়ে আমরা যে আর্নিংটা দেখতে পাই, 800, 1000, 1200, 1500, 2000 যে আর্নিংটাই হয়, টোটাল টাকাটাই কি আর আমাদের পকেটে যায়? কি কি খরচ হয়, কি কি সমস্যা আছে এই কাজের মধ্যে, আর নতুন যারা আছো তাদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স থাকবে, যাতে তোমরা তোমাদের কাজটা আরো সহজ হয়ে উঠবে। তো চলো আজকের ফুল ডে তোমাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। আমি এখন আছি বারাসাত চাপাডালির এখানে। এখন টাইম হচ্ছে 5টা 33। তো 5টা 33-এ আমি লগইন হয়ে নিয়েছি, উবের অলরেডি লগইন করা আছে। তো এখন দেখা যাক ফার্স্ট রাইড কখন আসে। আমার টার্গেট থাকে ভাই সকালের যে পিক আওয়াজ থাকে আর সন্ধ্যেবেলার যে পিক আওয়াজ থাকে, এই টাইমটাই হচ্ছে কাজ করার। তো সেই হিসাব মতোই আজকে সকাল সকাল চলে এসেছি। এখন দেখা যাক রাইড, ফার্স্ট রাইড কখন পেয়ে যায়। আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে তো আশা করা যায় পাওয়া যাবে। মার্কেট একটু ঢিলা থাকলে 1 ঘন্টা লেগে যায়, আবার যদি মার্কেট ভালো থাকে কিংবা কপাল ভালো থাকে তো তুমি সাথে সাথেও পেয়ে যেতে পারো। তো চলো দেখি আজকে কখন ফার্স্ট রাইড পাই। ফার্স্ট রাইড পেলে কাস্টমারকে কোথায় নিয়ে যাচ্ছে আর কোথায় গিয়ে ড্রপ করছি সব কিছু দেখাবো, এবং দেখাতে দেখাতে তোমাদের সাথে আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স এবং আমার নিজের কি এক্সপিরিয়েন্স ভাই সেটা শেয়ার করবো। অন্যজনের এক্সপিরিয়েন্স তো বলতে পারবো না, আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের শুরুটা ভাই একটু অন্যরকম হচ্ছে ভাই। 2 কিলোমিটার পিক আপ আছে, কাস্টমার যাবে আবার বারাসাত স্টেশন। মানে আমি যেদিক দিয়ে এসেছি আবার ওই দিকেই আবার ব্যাকে যেতে হবে। এখন ভাবলাম যে না, পেয়েছি সামনে, এখন মেরে দেই, তারপরে আবার দেখবো নেক্সট কি পাওয়া যায়। চলো গিয়ে কাস্টমারকে পিক আপ করে আনি। 2 কিলোমিটার দূরে আছে। কাস্টমারের ড্রপ ডিস্টেন্স হচ্ছে 6 কি 6.5 কিলোমিটার। বসেন। 009 বসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। 74 টাকা পেমেন্ট ছিল। কাস্টমার এখানে আমাকে 100 টাকা দিয়ে চলে গেছে। ভালোই হয়েছে, সকাল সকাল সকালবেলায় ভাই 74 টাকার রাইডে 30 টাকা টিপস পেয়ে গেলাম, 25 টাকা। তো উবেরের একটা জিনিস ভালো হয়, উবেরের হচ্ছে কাস্টমারগুলো যথেষ্ট ভালো থাকে আর বেশি বেশি টিপস দেয়। বেশি টিপস পেতে গেলে হচ্ছে উবেরে রাইড মারতে হবে, তবেই ভাই একটু বেশি টিপস পাওয়া যাবে। যেখানে 75 টাকার রাইড, সেখানে কাস্টমার আমাকে 100 টাকা দিয়ে চলে গেছে। প্রথম রাইড কমপ্লিট, কাস্টমারকে 5 স্টার রেটিং দিয়ে দিই। এবারে সেকেন্ড রাইড কখন পাওয়া যায় দেখি। এখন 6টা 35 বাজে। তো তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, দাদা কোথায় গেলে সকালবেলা বেশি বেশি রাইড পাওয়া যাবে, ফেয়ার একটু বেশি বেশি দেখাবে? তো সকালের যে টাইমিংটা থাকে, এটা হচ্ছে সকাল 8টা থেকে 11টার মধ্যে একটু হাই ডিমান্ড এরিয়া কোনগুলো থাকে, যেমন দমদমের এরিয়া, লেক টাউনের এরিয়া, যেসব জায়গায় রাশ বেশি, তার মানে ভিড় ভাড়টা বেশি, সেই সব জায়গা থেকে হচ্ছে ফেয়ারটা বেশি দেখায়। দমদম, লেক টাউন, কলকাতার ভিতরে, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, বড় বাজার, এই সব জায়গায় হচ্ছে ফেয়ার বেশি দেয়। এই সব জায়গাগুলো বেশিরভাগ টাইমেই ফেয়ার বেশি দেয়, কিন্তু সকাল 8টা থেকে 11টার মধ্যে সব থেকে বেশি ফেয়ার দেয়। তারপরে আবার টাইম হচ্ছে সেই সন্ধ্যেবেলা 5টা থেকে 8টা পর্যন্ত। আর এই মজার যে টাইমটা, এই টাইমে কি ভাই রাইড পাওয়া যায় না? রাইড পাওয়া যায়, কিন্তু ফেয়ারটা একটু কম থাকে, ওই মিনিমাম 10 টাকা 11 টাকা কিলোমিটার। 10 টাকা কিলোমিটার তো মিনিমাম পেয়েই যাবে। প্রথম রাইড তো কমপ্লিট করে নিয়েছি, আর হচ্ছে নেক্সট রাইড কি আছে দেখা যাক। তো একটা একটা করে রাইড কমপ্লিট করতে থাকবো আর তোমাদেরকে সব ইনফরমেশন শেয়ার করতে থাকবো। আবার একটা রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে এয়ারপোর্ট 3 নম্বর গেট। ওরে ভাই, বৃষ্টি আসবে আসবে ভাব নিচ্ছে। তো বৃষ্টি এসে গেলে, সকালবেলা যদি এই কাজের টাইমে বৃষ্টি এসে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাজের সমস্যা। আপনি হ্যাঁ 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 বসুন। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে।
চলো ভাই কাস্টমারকে বাসটা ধরিয়ে দিলাম, এই যে নন্দীগ্রাম হাবড়া বাস তো পেয়ে গেছে। কাস্টমার চলে যাচ্ছে, আমি কোথায় যাব? আমি আগের দিকে যাই। এই বাসে যাওয়ার জন্য কাস্টমার তাড়াহুড়ো করছিল, বাসটা মিস হয়ে গেছে তো বাসটা ধরতে হবে, ধরিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এখান দিয়ে আবার রাইড কোথায় পাবো? আগের দিকে বিরাটির মোড়ে গিয়ে দাঁড়ানো যাক, দাঁড়িয়ে দেখি ওখান থেকে নেক্সট কি পাওয়া যায়। আমাদের কাজই তো ভাই হচ্ছে এটা, কাস্টমারকে এক লোকেশন থেকে আরেক লোকেশনে নিয়ে গিয়ে ড্রপ করা, আর তার বিনিময়ে কিছু পারিশ্রমিক নেওয়া। দেখি ভাই কি পাওয়া যায়। 7টা তো অলরেডি বেজে গেছে, 7টা বেজে গেছে, মাত্র 2টো রাইড কমপ্লিট করলাম। কি ব্যাপার ভাই, আবার হচ্ছে মধ্যমগ্রাম আসছে। আমি কি খালি মধ্যমগ্রাম আর ঘুরতে থাকবো নাকি? চলো আবার মধ্যমগ্রাম যাব। ম্যাচ হয়ে যাও, ম্যাচ হয়ে যাও। উবেরে এই ম্যাচ না হলে খুব সমস্যা, ম্যাচ হয়ে গেলে সঙ্গে সঙ্গে হয়ে যায়। 2-4 জন করে একসাথে 3-4টে রাইডারের কাছে এই ম্যাচের অপশনটা যায়, যে কাছাকাছি থাকবে তারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই দেখো ভাই অ্যাকসেপ্ট হয়ে গেছে, চলো পিক আপ করে আনি। 1.5 কিলোমিটার দূরে আছে। এখানে তো অনেক হচ্ছে প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে থাকে বাসের জন্য, এখানে কাস্টমারকে খুঁজে পাওয়া তো চাপ। জন্য এখানে হচ্ছে উবেরের লাইভ ম্যাপটা চালু করতে হবে, উবের অ্যাপে যেতে হবে, এখানে টিপ টাপ করবে, এখানে আমার পিক আপ করবো। দাদাকে নিয়ে ছেড়ে দিতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু পিক আপ করবো তো আমি এই সামনে থেকে। আপনি ম্যাম? 6699। হ্যাঁ বস বসুন। 7.4 কিলোমিটার। উল্টো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেইটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। 7:17 বাজে গাইস, এখানেও কাস্টমার 100 টাকা পেমেন্ট করে দিয়েছে। 81 ফেয়ার ছিল। আজকে তো ভাই ভালোই হয়েছে, সবাই এক্সট্রা এক্সট্রা দিয়ে দিচ্ছে খুশি করে। এরকম হলে তো ভাই ভালোই হয় না। আজকে তো মধ্যমগ্রাম আর বারাসাত করছি খালি। আরে নেক্সট কি পাওয়া যায়, আবার এখানে ওয়েট করি, একবার এদিক একবার ওদিক। চলো গাইস, এবারে মধ্যমগ্রাম থেকে আবার একটা পার্সেল ধরেছি। 2 কিলোমিটার পিক আপ আছে, যেটা যাবে হচ্ছে সাতগাছির ওইদিকে দেখালো, তার মানে দমদম এরিয়ার মধ্যে। বৃষ্টির সময় পার্সেল মারবো ভাবছিলাম, তো বৃষ্টির আগেই ভাই পার্সেল চলে এসেছে। প্যাসেঞ্জার আসছে না, পার্সেল আসছে যখন তাই মারা যাক। চলো গিয়ে পিক আপ করে আনি, একটা পার্সেল যাবে। 132 টাকা ফেয়ার আছে। পার্সেল পেয়ে গেলাম, এই যে খাবারের ব্যাগ আছে। চলো এটা নিয়ে যেতে হবে হচ্ছে 10 কিলোমিটার। 132 টাকা ফেয়ার দেখিয়েছিল, এটাইও কাস্টমার আবার 150 টাকা দিলাম। কি হচ্ছে ভাই আজকে, একটু লেটে লেটে হচ্ছে কিন্তু তাও হয়ে যাচ্ছে। চলো বেরিয়ে যায়। 10 কিলোমিটার 28 মিনিট টাইম লাগবে। দেখো উবেরের শুরু, হাই ডিমান্ড এরিয়াতে আসতে না আসতে উবের বাবা শুরু হয়ে গেল, প্যাকেজ দিচ্ছে। চলো দেখি প্যাকেজের পরে কি আসে। প্যাকেজ তো আমি এখন নেবো না, আমি এখন একটা খুঁজছি একটু বড় সড়ো, কারণ হাই ডিমান্ড এরিয়াতে এসছি ভাই, এখান থেকে দেখা যাক একটা বড় সড়ো নিয়ে বেরোতে পারি। এই দেখো উবের পুরো লালে লাল হয়ে আছে। উবেরে এখন আবার এই ডলারের চিহ্ন দেখাচ্ছে রে ভাই। এই দেখো 12 কিলোমিটার 127 টাকা। চলো দেখি, আয় 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 চলে আয় ভালো দেখে। 6 কিলোমিটার 92 টাকা। দেখতে পাচ্ছ, হাই ডিমান্ড এরিয়াতে আসতে হবে, তবেই এই ছোট ছোট রাইড 20-21 মিনিট 15 মিনিট করে লাগবে, ঝুপঝাপ করে মারতে পারলে তবেই ভাই আর্নিংটা হবে। উবেরের এই ধরনের রাইডগুলো মারতে পারলে তুমি যত মারতে পারবে তত হবে। এখন 9টা বাজে, 9টা থেকে যদি 11টা-12টা পর্যন্ত এরকম রাইড কটা মেরে নিতে পারো, প্লাস পয়েন্ট এইটাই, তোমার আর্নিংটা অনেকটা বেড়ে যেতে পারে। এইসব রাইড মারা মানেই এটাই হচ্ছে লাভ। চলো আমি আগের দিকে যাব, গিয়ে আগের দিকে গিয়ে দাঁড়াবো, দেখি ওখান থেকে একটা বড় সড়ো কিসে পাওয়া যায়। ছোট ছোট তো কটা মেরেই নিলাম উবেরে, এবার হচ্ছে প্ল্যান আছে একটা লং রাইড নিয়ে বার হব। দেখি লং কোথা দিয়ে পাওয়া যায়। আগের দিকে এখানে একটু ওয়েট করি। চলো এই দেখো সেক্টর 5, 7 কিলোমিটার 145 টাকা দিচ্ছে। অন্য অ্যাপ দিতে পারবে বলে তো মনে হয় না। 7 কিলোমিটার 92 টাকাই দেখো। 10 কিলোমিটার 153 টাকা। আর কি চাই ভাই বলো। উবের হয়ে আছে ভাই পুরো লালের লাল, আর এই লালের মধ্যে যা ফেয়ার দেখাচ্ছে সেই লেভেলের ফেয়ার। এইগুলো হচ্ছে হাই ডিমান্ড এরিয়া। দমদম এরিয়াতে ঢুকতে হবে সকালবেলা। এই দেখো 7 কিলোমিটার 145 টাকা 82 পয়সা। 500 মিটার দূরে পিক আপ, কিন্তু যাবে এটা সেক্টর 5। চলো 8:55 বাজে, দেখি এখান থেকে নেক্সট কি একটা বড় সড়ো নেওয়া যায়।
4 কিলোমিটারে 90 টাকা দেবে রে ভাই। চলো পিক আপ করে আনি। আপনি ম্যাম বস। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো একটা ছোট রাইড তো কমপ্লিট করে নিলাম, এবারে দেখি এখান থেকে কি পাওয়া যায়। এখন টাইম হচ্ছে 1:10 বাজে আর আমি এখন এই চলে এসেছি এয়ারপোর্ট। অনেক দিন পরে ভাই কলকাতা এয়ারপোর্টে ঢুকলাম। তো এয়ারপোর্টে হচ্ছে বাইক অ্যালাউ নেই, বাইকে বিভিন্ন রকম সমস্যা করে বলে ওই জন্য ঢুকতে চায় না। তারপরে এখন এসছি, কিন্তু আমি এসছি হচ্ছে একটা পার্সেল নিয়ে। আমার পিছনে একটা পার্সেল আছে, আমি সেটা এখন দেখাতেও পারবো না, এমনই পজিশনের পার্সেল। আমি যদি দাঁড়াই বাইক দাঁড় করানো যাবে না সাইড স্ট্যান্ড দিয়ে, মানে এত ভারী পার্সেল। পার্সেলটা কোথা থেকে নিয়ে এসছি? পার্সেলটা নিয়ে এসছি হচ্ছে লালবাজার থেকে। বেলগাছিয়া থেকে লালবাজার গেছিলাম একটা পার্সেল আর একটা প্যাসেঞ্জার নিয়ে ডবলে। আবার ওখান থেকে এসছি হচ্ছে দুটো পার্সেল একসাথে নিয়ে এসছি। একটা পার্সেল যাবে মধ্যমগ্রাম আর একটা পার্সেল ড্রপ হবে এই যে এয়ারপোর্টে। তো যেটা এয়ারপোর্টে ড্রপ হবে এটা এক্ষুনি ড্রপ করব। তো এটা হচ্ছে নিচেই যাবে 5 নম্বর টার্মিনালের ওখানে বললো। ভয়ও তো ভাই লাগছে, ভয় লাগছে এখন পুলিশ মামা কিছু বলে কিনা। হবে নিয়ে যখন এসছে পার্সেল নিয়ে তো যাবই। কোনো বাইক নেই, দেখতে পাচ্ছ ভাই, কোনো বাইক নেই। পার্সেল ডেলিভারি করে দিয়েছি, কিন্তু এখানে অনেকটা টাইম গেল। কাস্টমার প্রায় আসলো 10 মিনিট পর। আসার পরে এই যে পার্সেল ডেলিভারি করে দিলাম, দিয়ে এখন সোজা চলে যাচ্ছি মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে গিয়ে হচ্ছে আরেকটা পার্সেল ডেলিভারি করতে হবে, যেটা আছে হচ্ছে ল্যাপটপ ডেলিভারি করে সোজা ওই দিক দিয়ে বেরিয়ে যাব। আর ভাই কোনো চাপ নেওয়া যাবে না। যাওয়ার সময় লালবাজারে যাওয়ার সময় ডবলে মেরেছি, আসার সময়ও ভাই ডবলে। তো ভাই দেখতে গেলে এয়ারপোর্টের ভিতর দিয়ে ঘুরে আসলাম। এয়ারপোর্টে এমনি সেই হিসেবে এখন আর কোনো ছেলেরা যায় না, বাইক ট্যাক্সির অ্যালাউ নেই, এটা ঠিক কথা। কিন্তু আমি তো নিয়ে গেছিলাম পার্সেল, আর আমি যে পার্সেলটা নিয়ে গেছিলাম হচ্ছে ওদের কোনো কোম্পানি হচ্ছে ওখানে ভিতরে কাজ করছে, বুঝতে পেরেছো? তো ওই কাজের জন্য আমাকে ওই পার্সেলে অ্যালাউ করবে, কোনো সমস্যা নেই। পার্সেল ডেলিভারি করে দিয়েছি, এবারে হচ্ছে নেব ইউটার্ন, নিয়ে যাব কোথায়? যাব হচ্ছে মধ্যমগ্রাম। তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কি করতে হয়, সবকিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সকালের পিক আওয়ার্স আর এই দুপুরের টাইম, এই দুটো টাইমে আমি কাজ করলাম। এবারে হয়তো সন্ধ্যের পিক আওয়ার্সটা আমার করা হবে না, কারণ হচ্ছে আমার ভাই মোটামুটি আর্নিং ঠিকঠাক হয়ে গেলে আমি বেরিয়ে যাই। যখন আর্নিং কম হয় তখন আবার ওই সন্ধ্যের পিক আওয়ার্সটাও নিতে হয়। তো সন্ধ্যের আবার পিক আওয়ারটা যদি আমি নিতে যাই গেলে আমার আর্নিং কিন্তু আরও ভালো হবে। কাস্টমারকে দিয়ে দিলাম, এই যে এখানে পেমেন্ট দেখাচ্ছে 164 টাকা, 18 টাকা আবার কাস্টমারের প্রমোশন, 18 টাকা এদিকে ছাড় দিয়েছে। কাস্টমার অবশ্য আমাকে 200 টাকা দিয়ে দিয়েছে অলরেডি, ফোনপেতে পেমেন্ট করে দিয়েছে। চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। উবেরে বাইক ট্যাক্সি চালিয়ে 800, 1000, 1500 টাকার কাজ করা কোনো ব্যাপার না, ঠিক আছে? যদি তুমি সেই হিসাবে করতে পারো। সবকিছু তোমার ডিপেন্ড করবে তুমি কোথায় যাচ্ছ, কোন লোকেশনে যাচ্ছ, ডিমান্ড এরিয়ায় কতক্ষণ থাকছো, ডিমান্ড এরিয়ার মধ্যে থেকে কটা রাইড মারছো, পিক আওয়ার্সে কটা মারছো, এই সবের উপরেই তোমার আর্নিংটা ডিপেন্ড করে, ঠিক আছে? তো 1000, 1500 টাকা কাজ করা কোনো ব্যাপার না যদি সেই হিসেবে রাইড তুমি পেয়ে যাও। আজকে তো গাইজ আমার টার্গেট পুরো হয়ে গেছে, 1400 টাকা হয়ে গেছে। তো 1400 টাকার মধ্যে টোটাল কি 1400 টাকাই আমার থাকবে? কোনোদিনই থাকবে না। আর্নিং যেটা দেখায়, যেটা ধরো উবেরে আমি কাজ করেছি এত টাকা, যে টোটাল টাকাটাই আমার থাকবে না। এর মধ্যে হচ্ছে উবেরের কমিশন আছে। কমিশন বলতে উবের এখন 0% কমিশনে চলছে। উবের ডেলি হচ্ছে পার ডে সাবস্ক্রিপশন নিতে হয় 15 টাকা করে 24 ঘন্টার জন্য। 15 টাকা কাটে, 14 টাকা করে দেখায় কিন্তু 15 টাকা কাটে। আর প্রত্যেক রাইডে একটা ট্যাক্স কাটে 2 টাকা 3 টাকা করে, যেটা না কাটার সমান। তো এছাড়া আর কোনো কমিশন কাটে না। আর পার্সেল, প্রতি পার্সেলে হচ্ছে 10 টাকা করে কাটে। এই যে বাইকটা আমি চালাচ্ছি, এই বাইকের যা মেনটেন্যান্স আছে সব কিছু তো এর মধ্যে দিয়েই করতে হবে না। তো মেনটেন্যান্সের খরচাটা হয়, কমিশনটা যায়, আচ্ছা ফুয়েল খরচাটা যায়। আমাদের পুলিশ মামাও নেয়, ওটা তো নেবেই ভাই। তুমি যদি একটু ভুলভাল করে চালাও, কিংবা পুলিশ মামার যদি এখন নেওয়ার ইচ্ছা হয় তো নেবে। এইগুলোই হচ্ছে আমাদের খরচা বাদ দিয়ে যেটা থাকবে ওইটাই হচ্ছে প্রফিট। এখন এই পুরো ভিডিওটা দেখার পরে তোমরা যারা চাইছো যে না আমিও কাজ করতে চাই, উবেরে বাইক ট্যাক্সি চালিয়ে ইনকাম করতে চাই, তোমরাও করতে পারো, ট্রাই করে দেখতে পারো। কারণ
1-2 দিন 1 সপ্তাহ ট্রাই করলে বুঝতে পারবে যে কাজ কিভাবে করতে হয়, কেমন আর্নিং আছে। কোনোদিন খুব বেশি আর্নিং হয়ে যাবে, কোনোদিন একটু কমও হতে পারে। পুরো ভিডিওতে তোমরা যা দেখলে এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হবে। আর একটা যেটা বিশেষ কথা সেটা হচ্ছে এই কাজ করতে গেলে সবসময় কাস্টমারকে সেফ ভাবে পিক আপ করতে হবে, সেফ ভাবে ড্রপ করতে হবে, তার সাথে সাথে নিজেকেও সেফ রাখতে হবে। তার জন্য কি করতে হবে, কাস্টমাররা যদি খুব তাড়াহুড়ো করে তো কাস্টমারকে বুঝিয়ে বলতে হবে যে দাদা কি ম্যাম অত তাড়াহুড়ো করে তো যাওয়া যায় না, জ্যামের মধ্যে কিংবা বেশি স্পিড গেলে আমাদের স্পিড ক্যামেরা ফাইনও আসতে পারে। তো এইসবগুলো মাথায় রেখে গাড়ি চালাবে। রাস্তাঘাটে গাড়ি চালানো অতটা সহজ না যতটা সহজ মনে হয়। তো সাবধানে গাড়ি চালানোই ভালো। তুমি সাবধানে যাবে, অন্যজন তো সাবধানে নাও আসতে পারে। সেই জন্য তোমরা সব সময় সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবে। আমিও সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করি, কারণ কাস্টমারদের পিক আপ ড্রপের সাথে সাথে আমাদের নিজেদের সংসারও আছে, তাই না? সেদিকেও চিন্তা করতে হবে। তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফেসবুক থেকে ফলো করে পাশে থাকবে, আর তোমাদের মতামতটা জানাতে একদমই ভুলো না। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।